মামা একটু শোনো শোনো শোনো, তোমরা এত এক্সাইটমেন্ট দেখাচ্ছ কেন? কেয়ারটেকার যদি বুঝে ফেলে আমাদের বাসাটা পছন্দ হচ্ছে তো ভাড়া বাড়িয়ে দিবে, তখন কি করবা? কি বোকার মতো কথা বলিস, সেগুলো তো কাপড়ের দোকান। যখন দোকানি টের পায় যে কাস্টমারের কোন একটা জামা পছন্দ হয়েছে তখন দামটা বাড়িয়ে দেয়। এগুলো বাসাবাড়িতে এগুলো হয় নাকি? বাসাটা পছন্দ হয় নাই, আর কি ভাড়াটা কেমন? মাত্র 20,000 টাকা। গ্যাস পানি কারেন্ট আলাদা, 3,000 টাকা সার্ভিস, সর্বমোট 23,000। এক মাসের অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, কালকে আরো এক মাসেরটা দিয়ে পুরোটা উঠেই যাবো। রাত 11টার পর এই বাসার গেট কিন্তু বন্ধ। যা কিছু করতে হবে রাত 11টার মধ্যে। আর আপনি এখানে কি করছেন? আমি কালকে এখানে অ্যাডভান্স করে আজকে বাকি অ্যাডভান্স দিয়ে অ্যাপার্টমেন্টে শিফট করার কথা। আমার নিচে পিকআপের মধ্যে আমার সব ফার্নিচার মালপত্র ওয়েট করছে। আরে ভাইয়া কে? প্রথম দিন আমি নিয়ে আসছি বাসায়। এক্সকিউজ মি, এই অ্যাপার্টমেন্টে আজকে আমাদের ওঠার কথা। আমি এখানে কালকে এক মাসের অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টটা বুক করে গেছি। নিচে পিকআপের মধ্যে আমার ফার্নিচার সবকিছু ওয়েট করছে। আমি বুঝতে পারছি না আপনারা কে, এখানে কেন এসেছেন, আপনাদের ফার্নিচার এখানে করছেন। দেখেন আমার এখন আর্গুমেন্ট করার একদম সময় নেই। আপনারা প্লিজ আপনাদের ফার্নিচার নিয়ে তাড়াতাড়ি বের হন। এখানে এই লোকটা কি করছে? এই লোকটা জিনিসপত্র এখানে কি করছে? কি হচ্ছে এগুলা? একটা না আমার বাসায় কখনো কিছু লোক ঢুকে বিশ্বাস বের কর। মামা তুমি পুলিশকে ফোন দাও, তুমি পুলিশকে ফোন দাও। আজকে আমি ওকে জেলে নিয়ে আসবো। তোর ফ্ল্যাটে আমি উঠলাম, তুই দক্ষিণের ফ্ল্যাটকে আমি দেখিনি। ওকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিনকে পাইছিস? হ্যাঁ পেয়েছি, পাশের ফ্ল্যাটের রাজভাই হেল্প করছে। তোর সাথে কথা বলার একদম দরকার নেই। ওরা আমাদের বুকিং করা অ্যাপার্টমেন্ট দখল করে নিচ্ছে। এই ছেলে দুটোর সাথে একদমই কথা বলবে না। ছাদে সিগারেট খাবে না, হেড স্মোক। এই স্মোক করলে এই ধোঁয়াটা আমার নাকে আসে। ওইখানে বসে স্মোক করছি, আপনি এখানে এই ডিস্টেন্সে আমার স্মোক আপনার নাকি আসে, কি বুঝলেন আমাকে? কেউ স্মোক করছে দেখতেও পারে না, কিন্তু আমি যখন ছাদে থাকবো স্মোক করতে পারবেন না। আপনি অনেক সুন্দর, আপনার চুল, ওয়াও, দ্য ওয়ে ইউ টক। থ্যাঙ্কস। আপনার ফালতু, বড় আকারে একটা ফালতু, পায়ের নখ থেকে না মাথার চুল পর্যন্ত একই সব ফালতু। আপনি আমাকে ফালতু বললেন, আপনি আরো বেশি ফালতু। ইনডিসেন্ট একটা পারসন, অসভ্য, নিজেকে কি ভাবে? হ্যাঁ, ছাদ ভাড়া নিয়ে ফেলছে। ভালো করে ঠিক কর, ঠিক কর। পরের বার সার্ভিসিং লাগলে তোরে কিন্তু ঘুরামু বল্টু দিয়া। এই হ্যালো হ্যালো হ্যালো, কানে শুনে না বয়রা মিজান। আচ্ছা ও শুনে নেন, ঠিক আছে, আপনি তো কানে শুনতে পান। কি রাস্তার মধ্যে কি ব্লক করে রাখছেন কেন? এটা বাইকের সার্ভিসিং করে। তো রাস্তার মধ্যে কেন এগুলো সরান? রাস্তার মধ্যে কেন এগুলো সরান? বাইক সার্ভিসিং হচ্ছে, সার্ভিসিং এর পরে দিন সরাবো। এই বাইকের সার্ভিসিং হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করব? তাড়াতাড়ি শেষ করেন, আমার এত আর্গুমেন্ট করার এখন একদমই সময় নেই। আমার ক্লাসের জন্য দেরি হচ্ছে, আমি এখন বের হবো। কোন এদিকে কি? হ্যাঁ এদিকে কি? বাইকের দিকে, বাইক ওখানে। আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন। এদিকে তাকিয়ে কথা বলছেন কেন? করছি? আপনি কোন দিকে তাকিয়েছিলেন? কোথায় তাকিয়েছি? কোন দিকে তাকিয়েছিলেন? কোথায়? হাঁটুর দিকে তাকিয়েছিলেন। আমি আপনার হাঁটু দিয়ে তাকাইছি? হাঁটু দিকে? আমি কি এই হাঁটু দিকে তাকাইছি আমি? হ্যাঁ, হ্যাঁ। কোন তাকাইছি? একটু আগে। এটা অসম্ভব বলবেন কেন? বলবো না কেন? হ্যাঁ, বলবেন কেন? কেন বলবো না? বলবেন কেন? আপনি আমার হাঁটুর দিকে তাকাবেন কেন? কিসের ভুল? ও কি করলো আমার সাথে? আমি কিভাবে মাথা ফাটাবো? ওই মাথা যতক্ষণ পর্যন্ত আমি না ফাটাবো না, আমার মাথা ঠান্ডা হবে না। মানুষ তো চাইলে মানুষকে শাস্তি দিতেই পারে, তুই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করে দেখা। শোনার জন্য এই বদ্ধ ঘরটাতে আমার দমটা বন্ধ হয়ে আসছে। এটা কোনো একটা কথা? এটা একটা বাসা হতে পারে বল? আমরা খুললেই শুধু দেখতে পাচ্ছি বিল্ডিং এর ওয়াল আর ওয়াল। নতুন একটা বাসা খুঁজতে হবে। আবার বাসা বদলাবে? এটা না করে কোনো উপায় আছে বল? না, কত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমরা বুকিং দিলাম, তাও হাতছাড়া হয়ে গেল বদমাশ ছেলেগুলোর জন্য। আই, আপনি আমার বাসায় কি করছেন? আপনি এই বাসায় কি করছেন? আপনার বাসায় তো আমি কখনো যাইনি। ইনফ্যাক্ট আপনি যখন এই বাসাটা দখল করে নিয়েছিলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন আপনার আগে আমি বাসাটা দেখেছি, আমি অ্যাডভান্স করেছি, প্লিজ আমার বাসাটা ছেড়ে দিন, কিন্তু তখন তো আপনি ছাড়েননি। বের হন। আরে তুই চুপ কর না। কেন আমি চুপ করবো? কিসের জন্য আমি চুপ করবো? আমি যখন বলেছিলাম উনি কি শুনেছিল? আই, বের হন। এত বলতে হয় না, শোন আগে। তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও মাথা ঘুরে পড়ে গেছিল কিছুক্ষণ আগে। এই, তুই ঠিক আছিস? ও ঠিক আছে, ঠিক আছে, কারণ আবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে। না হলে আজকালকার দিনে তো কাছের মানুষ এমনটা করে না। ও কি করলো ঠিকই করলি। ও আমাদেরকে হেল্প করলো, কোথায় তোকে থ্যাঙ্কস দিবি তা না ওকে আজে বাজে অপমান করে বের করে দিবি। এমনটা করা উচিত হয়নি। আপনি ওকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছেন। ও স্টুপিড যে আমি না জেনে না বুঝে কিছু না চিন্তা করে আমি আপনার সাথে এত রুড বিহেভ করছি, এত বাজে বিহেভ করছি। রিয়েলি সরি।